আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা ভয়েড ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে আমরা একটা মেইন ফাংশনের ভিতরে কিভাবে একাধিক ফাংশন ব্যবহার করতে পারি। আজকের ক্লাসে আমরা লোকাল ভেরিয়েবল এবং ভার্চুয়াল ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব এবং দেখব এই লোকাল ভেরিয়েবল এবং ভার্চুয়াল ভেরিয়েবলের ভিতরে পার্থক্য কী এবং কোনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল, আমরা যদি আমাদের টাইপ অফ ভেরিয়েবল সম্পর্কে জানতে চাই, অর্থাৎ আমাদের ভেরিয়েবলের প্রকার সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ভেরিয়েবল দুই প্রকার। একটাকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ভেরিয়েবল। এই লোকাল ভেরিয়েবল কি এবং কিভাবে কাজ করে এবং ভার্চুয়াল ভেরিয়েবল কি এবং আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি, সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। লোকাল শব্দের অর্থ স্থানীয়, অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা স্থান বা নির্দিষ্ট একটা এরিয়াতে যে ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবো সেটাকেই বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এবং ভার্চুয়াল ভেরিয়েবল কি? যে ভেরিয়েবলটাকে আমরা ভার্চুয়ালি ব্যবহার করতে পারবো, অর্থাৎ সব সময় সর্বক্ষেত্রে আমরা যে ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো সেটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল ভেরিয়েবল। এই জিনিসটা কেমন বা এটার ব্যবহার আমরা কিভাবে করতে পারি সেটা ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে এক্স নামক একটা ভেরিয়েবল নিয়েছি এবং এই এক্সের মান রেখে দিয়েছি 10 এবং পরবর্তীতে প্রিন্টএফের সাহায্যে দ্য ভ্যালু অফ এক্সের মান প্রিন্ট করেছি এবং নিউ লাইন নেওয়ার জন্য স্কেপ সিকোয়েন্স হিসেবে /n ব্যবহার করেছি। এবং এরপর আমি বাকি কি কাজ করেছি, আপনাদেরকে লোকাল ভেরিয়েবল এবং ভার্চুয়াল ভেরিয়েবলের পার্থক্যটা বোঝানোর জন্য এখানে সাব মেইন ফাংশন হিসেবে এই সেকেন্ড নামক একটা মেইন ফাংশন কল করেছি এবং এই সেকেন্ড মেইন ফাংশনের ভিতরে প্রিন্টএফ কল করেছি এবং প্রিন্টএফের ভিতরে দ্য ভ্যালু অফ এক্স লিখে এক্সের মানটাই আমরা প্রিন্ট করব। আপনাদেরকে এখানে বোঝার সুবিধার্থে বলে রাখি, আমি এখানে ভয়েড লিখেছি, আপনারা চাইলে ইন্টু লিখতে পারেন। আমি ইন্টু লিখে দিলাম, আপনারা চাইলে ইন্ট অথবা ভয়েড যে কোনো একটা লিখতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, বিষয়টা সেম। জাস্ট আমরা কি করলাম, আমরা আমাদের মেইন ফাংশনের আন্ডারে আরেকটা সাব মেইন ফাংশনকে কল করলাম যেটার নাম আমি দিয়েছি সেকেন্ড এবং এই সেকেন্ড মেইন ফাংশনের ভিতরে প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করেছি দ্য ভ্যালু অফ এক্স। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই এক্সটা কিন্তু আমাদের এই মেইন ফাংশনের ভিতরে। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে বলেন তো? আমাদের প্রোগ্রাম এখান থেকে দ্য ভ্যালু অফ এক্স প্রিন্ট করবে এবং এক্স প্রিন্ট করার পর এক্সের মানটা প্রিন্ট করে দিবে এবং পরবর্তী লাইনে যখন সে এই সেকেন্ড ফাংশনটাকে পাবে তখন সরাসরি এখানে চলে আসবে এবং এখানে আসার পর এখান থেকে এই প্রিন্টএফটা প্রিন্ট করবে যেখানে আমরা সেম কথাই লিখে রেখেছি দ্য ভ্যালু অফ এক্স। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো দ্য ভ্যালু অফ এক্স 10 শো করতেছে এবং নিচের প্রিন্টএফটা, অর্থাৎ আমাদের এই প্রিন্টএফটার ভিতরে লেখা ছিল দ্য ভ্যালু অফ এক্স, সেটাও এখানে লেখা আসতেছে। এখন আমরা কি করব, আমরা দেখব লোকাল ভেরিয়েবল কি এবং ভার্চুয়াল ভেরিয়েবল কি। এখন আমি যদি চাই এই এক্সের ভ্যালুটা এই সেকেন্ডারি মেইন ফাংশনের ভিতরে কল করব এবং এক্সের ভ্যালুটা প্রিন্ট করব, তাহলে কি আমি এটা করতে পারবো? চলুন আমরা চেক করে দেখি। আমি কমা দিয়ে লিখে দিলাম এক্স এবং এই এক্সকে প্রিন্ট করার জন্য ফরম্যাট স্পেসিফাইড হিসাবে %d দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে একটা এরর মেসেজ চলে এসেছে। এই এরর মেসেজটা আসার কারণ কি? কারণ আমরা দ্য ভ্যালু অফ এক্স লিখে এখানে যে এক্সের মানটা প্রিন্ট করতে যাচ্ছি সেই এক্সটা কোথায় আছে বা এই এক্সটা কি সেটা আমাদের কম্পাইলার ডিফাইন করতে পারতেছে না। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, আমরা এখানে যেই এক্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। লোকাল শব্দের অর্থ যেমন স্থানীয়, অর্থাৎ নির্দিষ্ট একটা স্থান বা এরিয়াতেই তার বসবাস সীমাবদ্ধ, ঠিক একইভাবে আমরা যখন একটা মেইন ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেটা শুধুমাত্র ওই মেইন ফাংশনের ভিতরেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না এবং সেই ভেরিয়েবলটাকে আমরা বলছি লোকাল ভেরিয়েবল। তাহলে ভার্চুয়াল ভেরিয়েবল কি? ভার্চুয়াল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা আমরা একবার ডিক্লেয়ার করলে সব জায়গায় ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে ভার্চুয়াল ভেরিয়েবলটা কোথায় ব্যবহার করতে হবে সেটা আশা করি আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন। আমি যদি এখন এখান থেকে এই এক্সটা কাট করে নেই বা কপি করে নেই, কপি করে নিয়ে যদি আমাদের #include studio.h এর নিচে যেয়ে পেস্ট করে দেই, অর্থাৎ এখন কি করা হলো, আমাদের এক্সের মানটা আমরা ভার্চুয়ালি ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের এক্সের মানটা প্রোগ্রামের শুরুতেই দেওয়া আছে এবং কোনো নির্দিষ্ট এরিয়ার ভিতরে নাই, অর্থাৎ সে এখন ভার্চুয়ালি একটা ভেরিয়েবল হয়ে গিয়েছে এবং এই ভার্চুয়াল ভেরিয়েবলের মান আমরা যেই কোনো সময় যেই কোনো মেইন ফাংশনের ভিতরে ইউজ করতে পারবো। যেমন এখন যদি আমি আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো দ্য ভ্যালু অফ এক্স শো করতেছে 10, অর্থাৎ এই এক্সের মানটা এখন ভার্চুয়াল অবস্থায় আছে এবং আমরা আমাদের প্রথম মেইন ফাংশন, দ্বিতীয় মেইন ফাংশন, এমনকি পরবর্তীতে যদি আরও কোনো মেইন ফাংশন থাকতো, অর্থাৎ কোনো সাব মেইন ফাংশন থাকতো, সেই সাব মেইন ফাংশনগুলোর ভিতরেও আমরা এক্সের মান নিয়ে কাজ করতে পারতাম।
কারণ আমাদের এক্সটা এখন ভার্চুয়ালি আছে। আশা করি বুঝতে পেরেছেন লোকাল ভেরিয়েবল এবং ভার্চুয়াল ভেরিয়েবল কোনগুলোকে বলা হচ্ছে। লোকাল ভেরিয়েবল বলা হচ্ছে যখন আমরা একটা নির্দিষ্ট মেইন ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন সেই ভেরিয়েবলটা শুধুমাত্র ওই ফাংশনটার জন্যই কাজ করবে, যেটাকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এবং যখন একটা ভেরিয়েবলকে আমরা আমাদের মেইন ফাংশনের পূর্বেই প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করে দিব, তখন সেই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ভেরিয়েবল। অর্থাৎ এখন এই ভেরিয়েবলটা কোনো নির্দিষ্ট ফাংশনের ভিতরে নাই, যার কারণে আমরা যেই কোনো ফাংশনে এই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো। যেমন এখন যদি আমি এখানে এক্সের মানটা চেঞ্জ করে 15 দিয়ে দিই এবং আমাদের কোডটাকে রান করি, তাহলে দেখতে পারবো আমাদের মেইন ফাংশন এবং সাব মেইন ফাংশনের ভিতরে দুইটা প্রিন্টএফ ছিল এবং দুইটা প্রিন্টএফের ভিতরেই আমরা এক্সের ভ্যালু প্রিন্ট করেছি এবং এক্সের ভ্যালু এই দুইটা প্রিন্টএফের ভিতরেই প্রিন্ট হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই লোকাল ভেরিয়েবল এবং ভার্চুয়াল ভেরিয়েবলের ভিতরে পার্থক্য কী এবং এগুলোর কোনটাকে আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।